হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই ভিডিও প্লিজ ভাইয়া। ভাই, আইফোন আমার কিনতে মন চাই। বাবার একদিন বলছিলাম, বাবা বাবা আমার দিকে তাকিয়ে বলতেছে, বাবা তোর একটা ফোন কিনে দিতে খুব ইচ্ছা করে, কিন্তু আমি দিল 400-500 টাকা কামাই করি, রিক্সা চালাই, তোর আইফোন কিভাবে কিনে দেই? ভাই কথাগুলো আমার জন্য বলতেছি না, আমার মতন হাজারো মধ্যবিত্ত ছেলে আছে তাদের জন্য বলতেছি। আরে ভাই, আমার আইফোন আছে সেটা আমি মানি, কিন্তু সবার তো আর আইফোন নাই। কিছু পোলাপান আছে নতুন নতুন শার্ট পরে, নতুন নতুন প্যান্ট পরে, নতুন নতুন সানগ্লাস পরে, পরে পরে আইফোন পাল্টায়। তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই আমরা গরিব মানুষ, ভাই আমরা দিনের না দিন খাই, আমরা আইফোন কিনবো ভাই, কারণ 3 বেলা তো ঠিক মতন খাইতে পারি না। পরে হঠাৎ একদিন বাবা কষ্ট করে প্রতিদিন 100 টাকা করে জমায়া একদিন আমাকে 14,000 টাকা দিল। 14,000 টাকা দেওয়ার পরে একটা আমি 6S কিনলাম। 6S কেনার পরে আমি ভিডিও শুরু করলাম। ভিডিও শুরু করে এই যে ভিডিও দিতেছি আপনাদেরকে, হয়তো আপনারা ভাবেন যে আমি কথাগুলো বলি লাইক ভিউ পাওয়ার জন্য। না রে ভাই, সবার জীবনে একটা কষ্টের একটা গল্প থেকে, কাহিনী দেখে, আর আমি যেগুলা বলি রে ভাই এগুলা বাস্তবিক বলি। তারপরে ভিডিও করতেছি, আর এখন যখন ভিডিও করতেছি ভালো একটা পজিশনে যাইতেছি। একদিন আব্বুরে বললাম, আব্বু তুমি এই ফোনটা দিছো না, এই ফোনের টাকা একদিন আমি এই টিকটক থেকে তোমাকে ব্যাগ দিব। ভাই আপনারা যদি ভালো না বাসেন, সাপোর্ট না করেন ভাই, তাহলে সামনে আগে যেতে পারবো না রে ভাই কখনো। আপনারা একটু ভালোবাসা দেন, তাহলে আমি একদিন অনেক বড় হমু ভাই। কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কে চিনতে পারিনি? আমি তনু। ভুলে গেলে এত তাড়াতাড়ি? আরে আপনি হঠাৎ করে এসএমএস দিয়েছেন, কোনো প্রয়োজন হয়েছে নাকি? না, এমনি মেসেজ দিলাম। ও আচ্ছা, ভালো। তো হঠাৎ জামাই রেখে এক্সপায়ার ছেড়ে দেওয়ার কারণ? আসলে আমাদের বিয়েটা ভেঙে যায় বিয়ের 2 মাস পর। আমার হাজবেন্ডের আগে একটা ওয়াইফ ছিল, সে সেটা লুকাইছে আমার কাছে। ভালোই। তুমি আমাকে একটু সাহায্য করো আশিস, আমার বেঁচে থাকাটা কষ্টের হয়ে যাচ্ছে। আমি তোমার কাছে ঠিক জানতে পারি, সেটা এখন বুঝতেছি। তো আমি এখন কি করবো আপনাকে? আমার সাথে কি আগের মতো কথা বলা যায় না? আপনার মতো লোভী মেয়ের সাথে আবার কথা বলার ইচ্ছা? ধ্যাত, এটা তো আপনার শুধুমাত্র কল্পনা বই, কিছুই না। এমন দেবো না, আমার খুব কষ্ট হয়। কষ্ট হইলেই কি, না হইলেই বা আমার কি? আপনার আগেও আপনি বলেছেন আপনি আমার ছাড়া আমাকে কখনো করবেন না। আপনি আমার জন্য ভালো পাত্র আপনার ফ্যামিলি পেয়ে যায়, তখনই তুমি আমাকে বলে দিলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, সম্পর্ক রাখতে পারবে না। আমি তখন ঈশান নামাজের জন্য যাচ্ছিলাম, তোমার দেওয়া প্রতিটা মেসেজ পুরো নামাজে আমি কান্না করেছি। আমার আকাশ কাঁপানো কান্না তোমার সংসার সুখে করেনি। অনেক এলোমেলো হয়ে গিয়েছিলাম, পরিবার কয়েকবার আমাকে মেডিকেল পর্যন্ত নিয়েছে। তারপরে নিজেকে ঠিক করতে প্রায় 2 মাস সময় লাগছে। এখন আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি না চাই তোমার ভালোবাসা, না চাই তোমার যত্ন, কারণ তোমরা সবাই বেঈমান। এখন নিজের বাবার ব্যবসায় বাবাকে সাহায্য করি, ফ্রি সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, গল্প করি, ব্যাস জীবন সুন্দর। তুমি বেঁচে থাকলেও আমার কিছু আসা যায় না, মরে গেলেও আমার কিছু আসা যায় না। তোমায় নিয়ে থাকা আমার সব অনুভূতির মৃত্যু হয়েছে। আমাকে একটু বলতে দিলে না, মানুষকে ভুল করেই শিখে নেয়। ব্লক লিস্টে থেকে আপনি আপনার ভুল শোধরান। একজন স্বার্থপর বেঈমান মানুষকে কখনোই সুযোগ দেওয়ার প্রয়োজন নেই, কখনোই তাকে সুযোগ দেওয়া ঠিক নয়। কারণ সে একবার যেহেতু বেইমানি করছে, পরের বার অবশ্যই আপনার সাথে সে আরেকবার বেইমানি করবে। যার রক্তে শিরায় শিরায় বয়ে যায় বেইমানি, সে বেইমানি করবে। তাকে ক্ষমা করে দিয়ে যদি মনে করেন আপনি মহৎ কাজ করেছেন, তাহলে সে অবশ্যই আপনি আবার উঠতে যাবেন। জীবনে চুপচাপ হয়ে চলুন, একা থাকুন, একা চলুন, খারাপ লাগলে ঘুরতে চলে যান, সাগরের পাড়ে ঘুরতে যান, পাহাড়ের উপরে উঠুন, আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকুন। বিকেল হলে রং চা খান আর গল্প করুন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। কোনো লেক কিংবা নদীর পাশে দাঁড়িয়ে বাতাসকে উপভোগ করুন। রাত হলে ছাদে যান, ছাদে গিয়ে রাতের চাঁদনি আলো দেখুন। ব্যাস জীবন সুন্দর। একা চলুন, জীবনের কোনো অভিযোগ থাকবে না। প্রয়োজন নেই মানুষের ফেক ভালোবাসার।
মানুষ থাকবে বলে কখনো পাশে থাকে না, তাই এখন একা চলাটাই সবচেয়ে বেশি শ্রেয়। না চাই কারো বন্ধুত্ব, না চাই কারো ভালোবাসা। শালার এই সমাজটার মানুষগুলাই সব বেঈমান। Head there. Killing spree! Killing spree! Enemy very close. Area secure. No enemy detected. Killing spree! Enemy spotted.